বন্ধুরা, একদম ভোরবেলার দীঘাকে দেখেছো কখনো? হয়তো অনেকেই দেখেছো, তবে আমি কিন্তু কখনো দেখিনি। শুনেছি ভোরবেলাতে নাকি দীঘাকে দেখা যায় অন্য রূপে, আছে ভালো লাগার মতন অনেক কিছু। তাই ভোরবেলার নিউ দীঘা আর ওল্ড দীঘা নিয়েই আজ আমার এই ভিডিও। একদম সকাল সকাল ঘুরে দেখবো বেশ কিছু জায়গা। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। মোবাইলে অ্যালার্ম দিয়ে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমেই চলে এলাম নিউ দীঘা সমুদ্র সৈকতে। প্রথমে ভেবেছিলাম দীঘা ঘুরতে এসে কে আর আমার মতো ভোরবেলা ঘুম থেকে উঠে বিচ দেখতে আসবে, তবে সেই ভুল ভাঙলো কিছুক্ষণের মধ্যেই। এখন বাজে ভোর 5:30, তাও অলরেডি অনেক লোকজন আছে দেখলাম। শুনলাম মাছ ধরার জেলে ভাইরা বেশ কিছুক্ষণ আগেই নাকি ম্যাক্সিমাম মাছ ধরে নিয়ে চলে গেছে। এখন তাই টুকিটাকি যে কটা মাছ জালে পড়ে আছে সেগুলোরই বাছাই পর্ব চলছে। তাই বুঝতে পারলাম আমি আসতে কিছুটা দেরি করে ফেলেছি। ভোর 5টার মধ্যে আসলে দেখতে পেতাম আরো অনেক কিছু। তাই তোমাদেরকেও বলবো ভোর 5টার মধ্যে চলে এসো এখানে, তাহলে সূর্যোদয়টাও দেখে নিতে পারবে একসাথে। চোখে পড়লো জালের মধ্যে পড়ে আছে কয়েকটা আমুদে মাছ। এগুলো ভাজা খেতে দারুণ লাগে, এমনকি মাছের ঝাল করে খেলেও ভালো লাগে। এবার এইটা দেখো, স্টারফিশ বা তারা মাছ, তাও আবার জ্যান্ত। বিভিন্ন প্রদর্শনীতে, মাছের অ্যাকোরিয়ামে বা মিউজিয়ামে এই স্টারফিশকে দেখে থাকলেও একদম হাতের কাছে তাও আবার জীবিত স্টারফিশ এই প্রথম দেখলাম আমি। তোমরা কে কে এরকম জ্যান্ত স্টারফিশ দেখেছো? কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে, আর চেষ্টা করি সবাইকে রিপ্লাই করার। সমুদ্র পাড়ে একটা নৌকা দাঁড়িয়ে থাকায় সেটা হয়ে উঠেছে বেশ ভালো একটা সেলফি পয়েন্ট। চারিদিকটা একটু পুরোটা দেখাই তোমাদের, এবং আরেকবার মনে করিয়ে দিই, এত সুন্দর পরিবেশটা দেখার জন্য আসতে হবে কিন্তু ভোর 5টায়। আচ্ছা বলো তো এগুলো কি? হ্যাঁ, সবাই চেনো জানি, তাও বলি এগুলো হলো জেলিফিশ। এদের পুরো শরীরটাই এরকম জেলির মতন থকথকে হওয়ার জন্যই এরকম নামকরণ। আমি কিন্তু এই জেলিফিশকেও আজ প্রথমবার নিজের চোখে হাতের সামনে থেকে দেখলাম। তবে স্টারফিশের মতন এগুলো জীবিত নয়, মাছ ধরার জালেই এই স্টারফিশ জেলিফিশ গুলো ধরা পড়ে। আমার তো এখন আফসোস হচ্ছে, আরো যদি কিছুক্ষণ আগে আসতাম তাহলে হয়তো আরো কিছু নতুন জিনিস চোখে পড়তো। বলতে বলতে একটা নতুন ধরনের মাছ চোখে পড়ল। তবে পাশে একজন বলল এটাকে নাকি সামুদ্রিক ব্যাঙ বলা হয়। কি জানি কথাটা ঠিক বললো নাকি ভুল, তোমরাই পারলে কমেন্ট করে জানিও। ভোরবেলার নিউ দীঘা বীচ দারুণ ভাবে উপভোগ করে এবার চললাম অটো করে 30 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে ভোরবেলার মোহনা দেখতে। মানে ওল্ড দীঘা থেকে যেতে হবে আর 5 মিনিট মতো এগিয়ে। এখানে একটু বলে রাখি, তোমরা যত ভোরবেলাই বেরো না কেন, অটো টোটো সবসময় পেয়ে যাবে মোহনা যাওয়ার জন্য। অটো বা টোটো করে আসলে এইরকম একটা বিশাল বড় খোলা জায়গাতে নামাবে। এটাই হলো দীঘা মোহনার অটো টোটো স্ট্যান্ড। এখানে একটা বড় মাছের বাজারও আছে, দেখবো ফেরার পথে। প্রাইভেট কার বা বাইকে করে আসলে এখানেই পার্কিংটা করে নিতে পারো, কোনোই অসুবিধা হবে না, বিশাল বড় জায়গা। গুটি গুটি পায়ে চলে এলাম সমুদ্র পাড়ে। এটাই হলো মোহনা, যেখানে চম্পা নদী এসে মিশেছে এই বঙ্গোপসাগর সমুদ্রে। চলতে চলতে রাস্তার পাশে দেখতে পাবে বেশ কিছু অস্থায়ী দোকান। এছাড়াও আছে অনেক খাবারের স্টল, যেখান থেকে ব্রেকফাস্টটা করে নিতেই পারো। চা বিস্কিট থেকে শুরু করে ডিম সেদ্ধ, ডিম টোস্ট, বাটার টোস্ট, ঘুগনি, লুচি, পরোটা সবই পাওয়া যায় এখানে। এবার একটু বাঁ দিকটা দেখো, একদম শান্ত। এটাই বলতে পারো চম্পা নদী, তাই ঢেউ নেই। সমুদ্রের ঢেউ দেখতে গেলে এই পথটা ধরে ওই যে সামনে আর জাস্ট 1 মিনিট মতো হাঁটতে হবে। তোমরা নিচ দিয়েও যেতে পারো, তবে এই রাস্তাটা একটু উঁচুতে হওয়ায় চারিদিকটা দেখতে দারুণ লাগে। একটু এগিয়েই রাস্তাটা এরকম একটু ভাঙা মতো আছে, দেখতে পাবে। এই জায়গাটা একটু সাবধানে পেরোতে হবে, যদিও ভয় পাওয়ার কিছু নেই, একটু দেখে শুনে আস্তে আস্তে পেরোলেই হলো। এখানেও যদি ভোরবেলায় আসতে পারো তাহলে নিউ দীঘার মতন এখানেও জেলে ভাইদের মাছ ধরা দেখতে পাবে।
এখন বাজে সকাল 6:30, তাতেই ভালোই রোদ উঠে গেছে। যত এগোচ্ছি আশেপাশের সৌন্দর্যটা আরো বাড়ছে। কি যে দারুণ লাগছে পরিবেশটা, ভাষায় প্রকাশ করা মুশকিল। চলে এসেছি একদম শেষ প্রান্তে। অসাধারণ লাগছে জায়গাটা, মনে হচ্ছে যেন জলের মধ্যে চলে এসেছি। তিনধারে সমুদ্র আর মাঝে আমরা দাঁড়িয়ে আছি। এটাই হলো দীঘা মোহনা বিচের একদম শেষ পয়েন্ট। এই পাথরগুলো সবই জোয়ারের সময় জলে ডুবে যায়। দাঁড়াও, এখান থেকে চারিদিকটা পুরো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই ভালো করে। সানরাইজ দেখার এটাও কিন্তু একটা দারুণ জায়গা। এই বোল্ডার ফেলা জায়গাটা দেখতে দারুণ লাগলেও আমি কিন্তু এখানটায় নামাটা রেকমেন্ড করব না কাউকে। কয়েকজন ওদিকটা যাচ্ছে ঠিকই, তবে পা একটু পিছলে গেলেই যে কোনো রকমের ছোট বড় আঘাত পাওয়াটা একদম অবধারিত। তাই একটুও রিস্ক না নিয়ে এত সুন্দর জায়গাটা সেফলি এনজয় করাটাই ভালো। যারা কখনো এই দীঘা মোহনাতে আসনি তাদের উদ্দেশ্যে বলবো, নেক্সট টাইম দীঘাতে ঘুরতে আসলে অবশ্যই এখানে এসো একবার, নতুন করে ভালো লাগবে এই দীঘাকে। এবার একটু নেমে এলাম বিচটায়। যেমনটা একটু আগেই বলছিলাম, এখানে সকালের জলখাবারটা তোমরা করে নিতেই পারো। বসার জন্য পাতা আছে অনেক, চেয়ার ও টেবিল আছে। ভেজ নন ভেজ সব রকমেরই ব্রেকফাস্টের অপশন। আমি খেলাম একটা ডিম টোস্ট 30 টাকা, আর একটা ডাব নিল 40 টাকা। কত করে এইগুলো? কত? টুকিটাকি কেনাকাটার জন্য এইরকম অনেক দোকানও পেয়ে যাবে এখানে। চোখে বলল একটা শুটকি মাছের দোকান। না, আমি কখনো খাইনি ঠিকই, তবে দামগুলো জানতে ইচ্ছা হলো। জানতে পারলাম এই শুটকি মাছগুলোর মধ্যে পমফ্রেট 800 টাকা কিলো, ইলিশ 650 থেকে শুরু এবং লোটে মাছ 500 টাকা কিলো। এরপর চলে এলাম পাশের মাছ বাজারটাতে। সুন্দর করে সাজিয়ে রাখা মাছগুলো দেখে দামগুলোও জেনে নিলাম কয়েকটা। যেমন কাঁকড়া 300 টাকা কিলো থেকে শুরু, গলদা চিংড়ি 600 টাকা, লবস্টার ছোট হলে 700 টাকা, আর বড়গুলো 1800 টাকা কিলো অবধি নাকি হয়। এই মোহনার মাছ বাজারের বিশেষত্ব হলো এখানে খুব ফ্রেশ তাজা মাছ পাওয়া যায়। তাই অনেকেই এখানে ঘুরতে এসে এখান থেকে তাজা ইলিশ আইস প্যাক করে কলকাতায় নিয়ে যায়। পমফ্রেট শুরু 600 টাকা থেকে, আর এই বিশাল বিশাল সাইজের পমফ্রেট গুলো 1000 টাকা কেজি। এত বড় সাইজের পমফ্রেট কলকাতার বাজারেও তেমন দেখা যায় না সচরাচর। এক একটার সাইজ নাকি প্রায় 1 কেজির কাছাকাছি। ইলিশ শুরু 800 টাকা থেকে, ভেটকি শুরু 550 টাকা থেকে। ভোরবেলার দীঘা মোহনা ঘোরা কমপ্লিট হলেও সকালের দীঘা ভ্রমণ এখানেই কিন্তু শেষ নয়। মোহনা থেকে অটো ধরে চলে এলাম জাস্ট 5 মিনিট দূরে অবস্থিত একটা দারুণ সি বিচে। অনেকেই জানে না এই বিচটার কথা। এই বিচটার নাম হলো সি হক বিচ, বা অনেকে ব্যারিস্টার কলোনির নিউ সি বিচ বলেও চেনে। উফ, কি দুর্দান্ত লাগছে এখান থেকে চারিদিকটা, দেখো শুধু একবার। জায়গাটা এতটাই সুন্দর করে বানানো হয়েছে যে খুব বেশি রোদ না থাকলে এখানে বসে থাকতে মন চাইবে অনেকটা সময়, কারণ বসার জন্য আছে বেশ কালারফুল অনেকগুলো সিট, আর সাথে অপুরন্ত প্রাণ জুড়ানো হাওয়া তো একদম ফ্রি। যেহেতু এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ কিছুটা উঁচুতে বানানো হয়েছে, তাই সকালের সূর্যোদয়টাও এখান থেকে নাকি ভালোই দেখা যায়। শুধুমাত্র এই বিচটা নিয়েই একটা কমপ্লিট ভিডিও বানিয়েছি, চাইলে দেখে নিতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখলাম। দীঘাতে এসে এরকম ভাবে ভোরবেলায় আমি ফার্স্ট টাইম ঘুরলাম এবং ঘুরে মন ভরে গেল। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।